রানিং কাজগুলো বন্ধ হয়েছে, যেই কাজগুলো হচ্ছে হাতে কোনো একটা বা দুটো ছাড়া নতুন করে কোনো সাইনিং কিন্তু হচ্ছে না। মনে করে যে আমার অন্য কিছু করতে হবে, সেই ব্যক্তিকে সিনেমায় ফিরে আসবে মনে হয়। দেখুন, এখানে সবচেয়ে বেশি ফ্লেক্সিবল হতে হবে এখন প্রডিউসারদের। আমার মনে হয় যে প্রডিউসারদের ফ্লেক্সিবিলিটি দরকার, কারণ অনেক পলিটিক্যাল নানান ইস্যুর কারণে অনেকেই হয়তো বা কমিউনিকেশনে নেই। আমি যেটা বললাম, সিনেমার কাজগুলো এখন সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পোস্টপোন্ড হয়ে আছে। ইনফ্যাক্ট আমার রানিং কাজগুলো বন্ধ হয়েছে। সেটা আসলে আমার ক্ষেত্রে না, আমাদের কলিগ যারা আছে সবার কাজই এখন অলমোস্ট অফ হয়েছে। আপনি দেখবেন যে যেই কাজগুলো হচ্ছে হাতে কোনো একটা বা দুটো ছাড়া প্রতিটা কাজই বা যেগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছে মুক্তি পাবে, এগুলোর কাজ আগেই শেষ হয়েছে। নতুন করে কোনো সাইনিং কিন্তু হচ্ছে না। তবে 3-4টা সিনেমার ব্যাপারে কথা হচ্ছে। তো আমার নতুন করে সিনেমা মানে হাতে নেওয়ার চেয়ে যেইগুলো আমি মানে শেষ করেছি সেইগুলো মুক্তি দেওয়াটা আমার জন্য বেশি, আমি ফিল করি আর কি, আমার বেশি প্রয়োজন। এবং আশা করছি এই ঈদে হয়তো আমাদের কাজগুলো রেডি হবে না। নেক্সট ঈদে একাধিক ফিল্ম হয়তো মুক্তির একটা প্ল্যানিং প্রক্রিয়াধীন রয়েছে। আসলে দলীয় নানান কারণেই তো এখন প্রডিউসাররা একটু দূরবর্তী স্থানে অবস্থান করছেন বা আমাদের কমিউনিকেশনে নেই। সিনেমা ইন্ডাস্ট্রিতে শুধু আমরাই কিন্তু ভ্যাল দশায় আছি, ব্যাপারটা এরকম না। এখানে আপনি যারা টেকনিশিয়ান লেভেলে কাজ করছে, ফর এক্সাম্পল আমাদের টেকনিশিয়ান লাইটের সঙ্গে যারা যুক্ত আছে, তারপর প্রোডাকশনের সঙ্গে যারা যুক্ত আছে, ওদের তো এটা রুটি রয়েছে। আপনি চিন্তা করেন ওদের বাসায় আসলে বাজার কীভাবে করে। মনে করে যে আমার অন্য কিছু করতে হবে এবং অন্য কিছু শুরু করে সে ব্যক্তিকে সিনেমায় ফিরে আসবে মনে হয়, মানে পসিবিলিটি খুবই কম। দেখুন, এখানে সবচেয়ে বেশি ফ্লেক্সিবল হতে হবে এখন প্রডিউসাররা যদি এখন সিনেমার ক্ষেত্রে, কারণ আমাদের একেবারেই প্রফেশনাল প্রডিউসারদের, প্রফেশনাল বলতে আমি সেটা মিন করছি যে প্রাতিষ্ঠানিকভাবে সিনেমা বানায়, যাদের অনেক টাকা পয়সা রয়েছে সিনেমা বানানোর মতো, সেরকম প্রডিউসার সংখ্যা খুবই কম। প্রাতিষ্ঠানিকভাবে দু তিনটা হয়তো আমাদের বাংলাদেশে রয়েছে, বাট সেগুলো খুবই অপ্রতুল। আমার মনে হয় যে প্রডিউসারদের ফ্লেক্সিবিলিটি দরকার, কারণ অনেক পলিটিক্যাল নানান ইস্যুর কারণে অনেকেই হয়তো বা কমিউনিকেশনে নেই। আমি যেটা বললাম, নতুন সিনেমা লাগবে, তাই মানুষ তো পুরাতন সিনেমা তো বারবার গিয়ে দেখে না, নতুন সিনেমা লাগবে। আর হয়তো সিনেমার পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমা হলগুলো খুলবে। ভালোবাসাটাকে আসলে আমি মনে করি ইটস এ ভার্সন, ঠিক আছে? দেখুন, অনেক একটা সার্টেন ডে পরে হয়তো ভালোবাসার মানুষ মনে করতে পারে যে তার প্রতি ভালোবাসার পরিমাণটা কমে গেছে, কিন্তু আসলে এটা কমে না। এটার জাস্ট মানে দ্য লাভস এ ডিফারেন্ট ভার্সন, মানে ভালোবাসার ধরনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আপনি মানে যখন প্রেম করছেন তখন ভালোবাসা যেরকমভাবে আপনি মানে আপনার প্রেমিক বা প্রেমিকাকে যেভাবে টেক কেয়ার করতেন বা লুক আফটার করতেন, সেটার ধরনটা চেঞ্জ হয়ে যায়, বাট ভালোবাসাটা একই রকম থাকে, টিকে থাকে, ভালোবাসাটা থাকে। এখন হয়তো মানে বেবি হওয়ার পরে হয়তো বাচ্চার প্রতি ইমোশনটা সবচেয়ে বেশি কাজ করে। দিস ইজ ভেরি কমন। যখন আপনারা যারা মানে বাবা বা মা হয়েছেন তারা হয়তো জানেন, আর আপনারা যারা বাবা মা হন নাই তাদের আসলে ওই সময়টার জন্য অপেক্ষা করতে হবে যে ওটার ইমোশনটা কতটা ডিপ, মানে দিস ইজ বাউন্ডলেস, এটা আসলে এক্সপ্লেন করা যায় না।